আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের কৃপায়, আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো ফুড এসআই কীভাবে ফর্ম ফিল আপ করবেন বা কোথায় কী কী বয়স, কী কী ডকুমেন্ট লাগবে ইত্যাদি পুরো স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করা কীভাবে হয় সেই বিস্তারিত আজকে পুরো জানাবো। আর ফটো এডিটিং কীভাবে করতে হয় সব বিস্তারিত সম্পূর্ণ জানাবো এই ভিডিওতে। পুরো শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ করলাম। আর আপনি যদি শেষ পর্যন্ত কেটে দেখেন আপনারও অসুবিধা, আপনাদের ভবিষ্যতে ভুল হতে পারে। তো আশা করব আপনি পুরো ভিডিওটা না টেনে পুরো কমপ্লিটলি আপনি দেখে যাবেন, তাহলে আর অন্য কোনো ভিডিও দেখার আপনার প্রয়োজন হবে না। এই ভিডিওটা আপনার দেখে পুরো অ্যাপ্লিকেশন আপনি মোবাইল থেকে চাইলেও মোবাইল থেকে করতে পারবেন, আর কম্পিউটার থেকে চাইলে কম্পিউটার থেকে করতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমরা সিধা চলে আছি কি বলছেন নোটিশে, তা আমরা বিস্তারিত একবার দেখবো। তারপর আমরা সিধা প্রসেস অ্যাপ্লিকেশন করবো। চলুন শুরু করে নিই। সর্বপ্রথম আপনি নোটিশটা একটু দেখে নেবেন। নোটিশটা ভালো করে দেখবেন। অ্যাডভাইস নাম্বার 04/04/2023 অ্যাডভাইস নাম্বার। তো এটা নোটিশটা ভালো করে একবার দেখার বিষয় হচ্ছে, নোটিশটা আপনি পুরো একবার দেখে নেবেন। নোটিশটি যা কী বলতে চাইছে নোটিশটা একবার দেখবেন ভালো করে। নোটিশটা দেখার পর আপনি নিচে স্ক্রল করে দেখাচ্ছে কী মেন জিনিস আছে। নেম অফ দি পোস্ট, কি পোস্ট, এটার নাম, পোস্টের নাম কি আছে সেটা দেখাচ্ছে। নেম অফ দি পোস্ট এই জায়গাটাও আবার দেখাচ্ছে। এক্সামিনেশন কবে, তার পে স্কেল কত টাকা দিবে আপনার সেটা দেখাচ্ছে আপনাকে। পে স্কেলটা দেখতে পাচ্ছেন আপনি। 7,000 থেকে 7,200 টাকার মধ্যে পাওয়া হতে পারে। তারপর ভ্যাকেন্সি দেখতে কতগুলো আছে। তারপর আপনাদের সামনে নিচে স্ক্রল করেন কোয়ালিফিকেশন কি কথা বলছে, কোয়ালিফিকেশনের কথা। তো কোয়ালিফিকেশনটা আপনি দেখে নেবেন ভালো করে। আমি মোটামুটি দেখাচ্ছি আপনাদেরকে। তবে এজ রিল্যাক্সেশন 1/1/2000 অনুসারে 18 বছর হতে হবে আপনাকে। বুঝতে পারলেন কি না? 1/1/2023 অনুসারে 18 বছর হতে হবে। তারপর এখানে বলছে এজ রিল্যাক্সেশন আছে কিছু। বুঝতে পারলেন? এজ রিল্যাক্সেশন কিছু আছে। এজ রিলেশন, তারপর আপনার নেম অফ দি অ্যাপ্লিকেশন, অনলাইনে আপনার অ্যাপ্লিকেশন করা হবে। অ্যাপ্লিকেশন করতে সাবমিট করতে হবে আপনাকে। তারপরে মোটামুটি করে আমি দেখাচ্ছি, পুরো দেখার বিষয় দরকার নেই। আপনি তারপরে ফিসটা আপনার 110 টাকা আছে। 110 টাকা ফিস পেমেন্ট করতে হবে। ওবিসি, এসটি, ওবিসি ও জেনারেলদের জন্য, আর এসটি এসসির জন্য ছাড় আছে। তারপরে পোস্ট, তারপরে নিচে স্ক্রল করে চলে যাচ্ছি আমরা এগিয়ে। বেশি কিছু দেখবো না, আমরা হালকা হালকা করে দেখবো। তাই আমরা আগে চলে যাচ্ছি। আগে বেরিয়ে আমরা কিছু দেখিনি মোটামুটি করে, যে আরও কিছু বলতে চাইছি কিনা। এখানে লাস্ট এক্সামিনেশন দেখতে পাচ্ছেন। আপনার নিজের এলাকার মধ্যে আপনি এক্সামিনেশন নিতে পারবেন। আপনি লোকাল ডিস্ট্রিক্টের মধ্যে আপনি এক্সামিনেশন সেন্টার নিতে পারবেন, সেটা একটা বড় কথা। তারপরে মেডিকেল এক্সামিনেশন এখানে আছে। তারপরে আপনার রেজাল্ট কোথায় হবে, কী হবে না হবে সেটাও আছে এখানে। তারপরে অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল 23/8/2023। অ্যাপ্লিকেশন সাবমিট শুরু হলো, আপনার অনলাইন সাবমিট হবে 20 সেপ্টেম্বর। আর লাস্ট ক্লোজিং ডেট হলো 20 সেপ্টেম্বর। আর এডিটিং করে যদি রাখেন লাস্ট সাবমিট হলো 21 সেপ্টেম্বর। ভিতরে 20 সেপ্টেম্বরের মধ্যে সব ক্লোজ হয়ে যাবে। চেষ্টা করে আরও দেখিয়ে দিচ্ছি কিছু যদি আরও থাকে দেখেন। এখানে এই হচ্ছে শিডিউল এক্সামিনেশন, কতগুলো রাইটিং এক্সামিনেশন হবে আপনার। রাইটিং এক্সামিনেশন হবে মানে পরীক্ষা লিখিত হাতে লিখে, কলমে লিখে আপনাকে পরীক্ষা দিতে হবে, এই কথাটা বলছি। তো চলুন আমরা সেটা চলে যাচ্ছি গুগল ক্রোমে। গুগল ক্রোমে লিখবেন wbpsc, লিখে এন্টার করবেন। এন্টার করার সাথে সাথে আপনার wbpsc ওয়েবসাইট, প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ওয়েবসাইটে ক্লিক করার পর আপনি এগিয়ে যাবেন। তারপর আপনি পুরো ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন অনলাইনে ক্লিক করবেন। তারপর আবার আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আমরা নোটিশটা দেখলাম এতক্ষণ। তারপর অ্যাপ্লাই নাও আমরা আবার ক্লিক করব। তারপর আমরা এখানে ওয়াল ইউজার ফর নিউ রেজিস্ট্রেশন এই জায়গাটা আমরা ক্লিক করব। তারপর আমরা সেটা এখানে রেজিস্ট্রেশন ফর এই পোস্টটা সিলেক্ট করব। তারপর আমার নিজস্ব মোবাইল নাম্বারটা আমরা এখানে দিব। নিজস্ব মোবাইল নাম্বারটা দিব। তারপর এখানে অঙ্ক দেখাচ্ছে একটা 18 যত হয় আপনি এখানে দিবেন। তারপর আপনি প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করবেন, এখানে পাসওয়ার্ড একটা সেট করে নেবেন, যেমন অ্যাডমিন, যেমন পাসওয়ার্ড দেখাচ্ছে তেমন অ্যাডমিন 1 2 3 এরকম আপনি সেট করতে পারেন পাসওয়ার্ডটা। এটা এইভাবে পাসওয়ার্ড দিবেন। ফার্স্ট সেকেন্ড পাসওয়ার্ডটা কনফার্ম করবেন। তারপর আপনার কনফার্ম ইমেল আইডিটা এইভাবে বসাবেন আপনি। নিজস্ব একটা ইমেল আইডি লাগবে আপনাকে। ইমেল আইডিটা প্রথমে এবারে দিবেন আপনি। ইমেল আইডিটা নেবেন, পুরো ইমেল আইডিটা ইয়াতে লিখবেন, সঠিকভাবে লিখবেন যাতে ভুলভাল না হয় আপনার, বুঝতে পারবেন। তারপরে আপনার কনফার্ম ইমেল আইডি মানে যে ইমেল আইডিটা দিলেন আবার সেই এবারে ইমেল আইডিটা আপনাকে দিতে হবে।
সেই ঘরে আবার ইমেল আইডিটা আপনাকে এই ঘরে দিতে হবে। তো আপনাকে ইমেল আইডি এবার আপনি দিয়ে দিবেন। তারপর ইমেল আইডি দেওয়ার পর আপনি এখানে অ্যাপ্লিকেশন ফার্স্ট নেম দিবেন। অ্যাপ্লিকেশন ফার্স্ট নেম কি আছে আপনার যেটা নাম হবে অ্যাপ্লিকেশন ফার্স্ট নেম আপনি সে ঘরে দিবেন। তারপর আপনি এবারে আপনার ফার্স্ট নেম দিবেন, অ্যাপ্লিকেশন ফার্স্ট নেমটা দিবেন। তারপর আপনার লাস্ট নেম দিয়ে এবারে দিবেন আপনি আপনার লাস্ট নেম যেটা আছে সেটা দিবেন। তারপর এখানে মোবাইল নাম্বার কনফার্ম যে আগের মোবাইল নাম্বারটা দিয়েছিলেন এবারে মোবাইল নাম্বারটা দিবেন, ওটিপি ভেরিফিকেশন করে দেবেন আপনি। তারপরে এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফাদার নেমস আপনি দিবেন। তারপর অ্যাপ্লিকেশন মাদার নেম, এখানে আপনার মাদার নেম যেটা হবে যেটি ডকুমেন্ট ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো দিয়ে দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, দিন সিলেক্ট করবেন, তারপর মাস সিলেক্ট করবেন, তারপর বছরটা সিলেক্ট করবেন আপনি। তারপরে আপনার অ্যাপ্লিকেশন, তারপরে কোন জায়গা থেকে অ্যাপ্লিকেশন করছেন, কোন ডিস্ট্রিক্ট সে কথাটা বলছে, তো আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর আপনার জেন্ডার না মেল না ফিমেল সেটা আপনি সিলেক্ট করবেন। জেন্ডার মেল না ফিমেল সেটা সেট করুন। তারপর রিলিজনটা সেট করবেন, আপনার রিলিজনটা কি আছে সিলেক্ট করবেন। তারপর আপনার ন্যাশনালিটি কি আছে, ন্যাশনালিটির মধ্যে আপনি ইন্ডিয়ার বাইরে জন্ম হয়েছেন, ইন্ডিয়ার মধ্যে জন্ম হয়েছেন, ইন্ডিয়ার প্রথম জন্ম হলে ইন্ডিয়া বাদ করবেন। তারপর ক্যাটাগরি কি আছে আপনার, ওবিসি বি জেনারেল যা আছে আপনি সেটাই দেবেন। আপনি যদি ওবিসি থাকে তো আপনাকে ওবিসি সার্টিফিকেট দেখাতে হবে, শো করাতে হবে। তো কোথা থেকে কোন স্টেট থেকে ইস্যু হয়েছে সেটা দিব, কোন ডিস্ট্রিক্ট সেটা ওই ঘরে বসাবেন, সেটা এবারে আপনি দেখে বসাবেন, সেটা এই ঘরে দেখে আপনি এইভাবে বসাবেন। তারপর ইস্যু অথরিটি ঘরে কোন মানে কি ইস্যু করেছে, কোন ডিস্ট্রিক্ট থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে ইস্যু করেছে ইয়াটা দিবেন আপনি, ইস্যু অথরিটি। তারপর আপনার এখানে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে ইস্যু হয়েছে, আপনার ইস্যু ডেট কবে ইস্যু হয়েছে, তারপর আপনার ইস্যু ডেটটি আপনি এইভাবে বসাবেন। তারপর আপনি এই জায়গাটা, তারপর আপনি কাস্ট সার্টিফিকেটটা দিবেন, কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এইভাবে ফিল আপ করবেন কাস্ট সার্টিফিকেট নাম্বার করে। তারপরে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দিবেন, কাস্ট সার্টিফিকেট নাম্বার দিয়ে 7% ক্লিক করবেন। 7% ক্লিক করার পর আপনার সেরকম ড্যাশবোর্ড খুলে আসবে। ড্যাশবোর্ড খোলার পর আপনি স্ক্রল করবেন একটু হালকা করে। তারপর আপনি অ্যাড্রেস লাইন ওয়ানে, যদি অ্যাড্রেস লাইন ওয়ানে পুরো অ্যাড্রেসটা আপনার নিজস্ব অ্যাড্রেসও দিবেন। অ্যাড্রেস লাইন ওয়ানে যদি আপনার অ্যাড্রেসটা পুরো না হয় আপনি লাইন ওয়ান নিয়ে অ্যাড্রেস লাইন 2 আপনি ফিল আপ করতে পারবেন। আমার অ্যাড্রেসটা আমি পুরো এই জায়গাটা বসাচ্ছি, আপনারটা আপনি বসাবেন। আর অ্যাড্রেস যদি সেম হয়, বাঁ দিকে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম, তো আপনি টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। তো আমার অ্যাড্রেসটা আমি দিচ্ছি। আর প্লিজ অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাকে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আর যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কিন্তু আপনি পেজটি ফলো করতে ভুলবেন না। আর ভিডিও ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটা পুরো দেখবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল, তারপর আপনার পিন সেট করবেন। তারপর এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন থাকবে। আমরা ছবির প্রতিক্রিয়াটা আপলোড করবো কীভাবে সেটা দেখবো আমরা। তো প্রথমে ওয়েবসাইটে ফটোটা নিয়ে নেবেন। ফটোটা নেওয়ার পরে আপনি 3.5 আপনি ওয়েট দিবেন, আর ওয়েটটা 3.5 দিবেন, হাইট দিবেন 4.5, আর সেন্টিমিটারটা আপনি সিলেক্ট করে দেবেন। আর রেজুলেশনে আপনি 200 দিয়ে দিবেন এই জায়গাটায়, এই অপশন দিয়ে দিবেন। তারপর আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটা পুরো ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আমরা এখন আপলোড করে দেখবো যে আপলোড নিচ্ছে কিনা। আমরা যে প্রসেসে দেখলাম, তো আমরা সিধা এখন আপলোড অপশানে যাব, চুজ ফাইল। তো এটা আপলোড করলাম, ডাউনলোড অপশান থাকলো, তো ডাউনলোড অপশান থেকে আমরা চুজ করে দেবো। চুজ করার পর ওপেন করবো। ওপেন করে দেখছেন আপলোড হয়ে গেলো আমার ফটোটা, যে ফটোটা আমি এডিটিং করলাম। এবার সিগনেচারের পালা। তো সিগনেচার করলে আমরা সর্বপ্রথম আমরা দেখে নেবো, পুরো আমরা সিগনেচারটা পুরো দেখে নেবো যে এই জায়গাটা থেকে আপনি সিগনেচারটা আমরা সিগনেচারটা দেখে নেবো ভালো করে। আমরা যে এভাবে দেখেন ব্লু পেনে লিখতে বলছে 10 KB থেকে 50 KBর মধ্যে। সিগনেচারের উপরে নামটা লিখবেন, সিগনেচার নাম কথাটা যদি উল্লেখ থাকে। তারপর আপনার ওয়েট হাইট 6 আর 3 দিবেন। 6 দিয়ে আপনার এটা 6 দিয়ে 200 ডিগ্রি ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি সিধা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা ছবি চুজ ফাইলে ক্লিক করবো। তো আমরা ডাউনলোড করলাম, জেপিজি ফাইলে ডাউনলোড করার পরে এই জায়গায় ডাউনলোড করে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এরকম দেখাচ্ছে, কিন্তু এরকম দেখালে আপনার প্রথম ছবিটাকে আপনি রিনেম করবেন। ছবিটার নাম যেটা আছে টাইটেল সাবটাইটেল, সেই নামটাকে আপনি সিগনেচার কথাটা উল্লেখ করবেন। সিগনেচার কথাটা আপনি এই জায়গাটা লিখবেন। সিগনেচার কথাটা লেখার পরে আপনি এটাকে আবার কিন্তু এই ফাইলে গিয়ে রিসার্চ করবো। সিগনেচার কথাটা আমরা লিখছি, তো আপনারা লিখে নেবেন, সিগনেচার কথাটা লিখে নেবেন। লেখার পর আপনি একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর আমরা সেটা চলে যাচ্ছে আবার পোর্টালে।
পোর্টালে গিয়ে আমরা আপলোড করে দেখছি কী বলছে। তো আপলোড গিয়ে দেখছি আমরা আপলোড হচ্ছে কি না, আমরা রিসার্চ করে আপলোড করার জন্য আমি চলে যাচ্ছি আবার চুজ ফাইলে ক্লিক করে আপনি যেখানে রাখা আছে সেটা সিগনেচারটা, সেই জায়গাটা আমি দেখে আমি আবার ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে আমি ওপেন করছি, ওপেন করার পরে আপনি দেখতে পাবেন এরকম দেখাচ্ছে। তো আবার রিসার্চ করে নেবেন, সিগনেচার করার পরে আপনি কিন্তু আবার রিসার্চ করে আপনি সাইড করে করবেন, সাইড করে হয়ে যাবে। আপনি ওইটা আর সাইড করবেন, বুঝতে পারলেন কি না? ওইটা সাইড করলে তারপর আপনি অ্যাপসটি ডাউনলোড করে আবার এটাকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে সিগনেচার আবার ক্লিক করবেন, ক্লিক করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি দেখবেন যে আপনার লোড হয়ে গেছে, আপনি দেখতে পাবেন, দেখেন যে লোড হয়ে গেলে। লোড হয়ে যাওয়ার পরে বাস এটা আপনি দেখেন এবং সাবমিট করে দেখবেন যে কী দেখাচ্ছে। সেগুলো আপনাকে দেখা দরকার না, ছবি দেখা যায় সেগুলো সেই কথাটা আমরা আরো ভিডিও বানিয়ে দেবো কীভাবে ছবি আপলোড করতে হয়। হ্যাঁ, ছবিটা ভিডিও বানিয়ে দেবো, যে ছবিটাতে একটু মেহনত লাগছে, মোবাইল থেকে হচ্ছে না। আর ছবিটা হচ্ছে সিগনেচারটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে। ছবিটা আপলোড করার পরে আমি আপলোড করে এরকম প্রিভিউতে দেখাবে আপনাকে, বুঝতে পারলেন তো না? ছবি প্রিভিউটা এরকম দেখাবে, এরকম দেখার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনি সেভেন প্রসিডে ক্লিক করবেন। আপনি এস বাটনে ক্লিক করবেন। এস বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পুরো দেখাবে। এরকম দেখার পর আপনি এই জায়গাটায় লগ ইন প্রসেস, এই জায়গাটা আপনার আইডিটা, রেজিস্ট্রেশন আইডিটা কপি করে নেবেন। রেজিস্ট্রেশন আইডিটা কপি করিয়ে আপনি এখানে লগ ইন প্রসিডে ক্লিক করবেন। এই যে রেজিস্ট্রেশন যে আইডিটা কপি করবেন, পেস্ট করবেন, তারপর পাসওয়ার্ডটি দেবেন, যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলেন আপনি। যদি আপনি এখানে ক্যাপচারটি দেবেন, ক্যাপচারটি এবারে বস আপনি দেখে তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট ক্লিক করে পোস্টের নাম বলছে, পোস্টের নামটা আবার সিলেক্ট করবেন, তারপর পোস্টে ক্লিক করবেন আপনি। পোস্টে ক্লিক করবেন, পোস্টে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন কতগুলো এখন কমপ্লিট দেখাচ্ছে, কমপ্লিট করতে হবে। কন্টিনিউ করবো আমরা। কন্টিনিউ করার পর আমরা নিচে স্ক্রল করবো, নিচে আই অ্যাক্সেপ্টে ক্লিক করবো আমরা এই জায়গাটা পাবো, বাকিগুলো দেখার কিছু দরকার নেই। তারপর আমি সেখানে কন্টিনিউ ক্লিক করবো। তারপর আমরা এখানে দেখাচ্ছে ছবি টবি সব কিছু দেখাচ্ছে। তারপর এখানে জায়গাটা চলে আসবেন। ডু ইউ ওয়ান্ট টু বি, এখানে কথা বলছে পেমেন্ট কি তুমি বলতে পারো ডু ওয়ান্ট টু বি, এখানে কথা বলছি ইয়েস, বাঙালি লিখতে পারি, বলতে পারি। তারপর ডু ওয়ান্ট টু বি অ্যাভেলেবেল উইথ নেপালি, কিছু যদি আপনি জানেন তো ইউজ করবেন, না করবেন, না জানলে নয় করে দিবেন, কোনো কথা নেই। তারপর স্টে বেঙ্গলি, আমি বেঙ্গলি আপনার প্রধান ল্যাঙ্গুয়েজ। তারপর এগুলো দেখে নেবেন, আপনার যেটা সুবিধা হবে আপনি করবেন। আমি যা করছি এগুলো আমার মনে হচ্ছে বেস্ট হবে, আমি যা করছি আপনি করতে পারেন। আর বলছি নেপালি যদি আপনি বলতে পারেন তো ভালো কথা, আর নো করে দিবেন, বুঝতে পারলেন কিনা? আমি কোথায় বলে আছি কিনা। নো টাইপ অফ ফটো আইডি, নো ফটো আইডি, এখানে বলছে আপনাকে একটা ফটো আইডি দিতে হবে, আধার কার্ড বা যেটা হয় আপনার একটা সিলেক্ট করবেন আইডি, আপনি টাইপ অফ আইডি। আপনি যদি প্যান কার্ড হয় তো প্যান কার্ড দেবেন। তো আমার কাছে আমার প্যান কার্ড আছে, তো আমি প্যান কার্ডটা এইভাবে বসাচ্ছি। প্যান কার্ড আইডি দেন, প্যান কার্ড নাম্বারটি এইভাবে আপনি বসাবো। প্যান কার্ডের নাম্বারটি এইভাবে আমি দিয়ে দেবো, পুরো প্যান কার্ড আইডি নাম্বারটি আমি ঘরে দিব। তারপর নাম্বারটি দেওয়ার পরে নিচে ইস্যু অথরিটি, প্যান কার্ডটি কে ইস্যু করেছে, প্যান কার্ডটি এখানে কে ইস্যু করেছে আমি সেটা বসাবো। বসার পরে আপনার চলে যাবো গিয়ে সেভেন কন্টিনিউ, তারপরে আই ক্যাপ ক্লিক করবো। ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করবো, তারপর আমরা সেভেন কন্টিনিউ ক্লিক করবো। সেভেন কন্টিনিউ করার পরে মাধ্যমিকের শুধু দিব আমরা, বেশি কিছু দিব না, বেশি কিছু নেওয়ার দরকার নাই। সে আমরা মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছি সেই বোর্ডের নাম, কোন সালে পাস করেছি সেই জায়গাটাকে আপনি দিবেন, কোন সাল 2010 20 যখন যেটা হবে আপনার সাবজেক্ট কোন কতগুলো সাবজেক্ট ছিল এই জায়গাটা বলছে সাবজেক্ট ওয়াল লিখে দিবেন। আপনি ওয়াল সাবজেক্ট লিখে দিবেন, কোনো ব্যাপার নেই, ওয়াল সাবজেক্ট লিখতে পারেন। ওয়াল সাবজেক্ট আপনি ওয়াল সাবজেক্টের মধ্যে আপনি এখানে বলছে ওয়াল সাবজেক্টে দেওয়ার পর আপনি কি গ্রেড পেয়েছেন সেই গ্রেডটা দিবেন। কিন্তু তারপর আপনি কত মার্কের টোটাল পরীক্ষা হয়েছিল, তো এই জায়গাটা আপনি কত মার্ক পরীক্ষা হয়েছিল আর কত পেয়েছেন, আপনি কত পেয়েছেন এখানে দিবেন, কত মার্কের পরীক্ষা হয়েছিল সেটা এবারে দেবেন। পার্সেন্ট অটোমেটিক চলে আসবে। এটার পরে আপনি এগুলো সিলেক্ট করবেন, না হলে এগিয়ে যাবেন, সেভেন কন্টিনিউ করে এগিয়ে যাবেন। তারপর ওকে মারবেন, ওকে মারার পরে আপনি ওকে মারবেন, ওকে মারার পরে লোডিং হবে, পেজটি লোডিং হওয়ার পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করা বলছে এখানে বলছে আপনি যদি এইগুলোতে জায়গা দেখতে পাচ্ছেন সেখান থেকে যদি আপনি বিলং করেন, সেখান থেকে যদি বলেন
এগুলো সিলেক্ট করবেন, আর আদার্স ডিস্ট্রিক্ট যেগুলো আদার্স ডিস্ট্রিক্টে সিলেক্ট করবেন। আর সিলেক্ট করার পর আপনার যেখানে এক্সামিনেশন হয়েছে এই অ্যান্সার আপনি আপনার নিজের এলাকায় আপনি চুজ করে নেবেন। বুঝতে পারলেন? আপনার এলাকা আপনি চুজ করে নেবেন। তারপরে আই কেয়ার এখানে অ্যাকসেপ্ট করবেন। আই কেয়ার এখানে অ্যাকসেপ্ট করার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর আপনি প্রিভিউটা দেখাবে, পুরো প্রিভিউটা দেখাবে। আই কেয়ার এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে আই ইগনোর করবেন। তারপরে এখানে কন্টিনিউ অ্যান্ড সেভে ক্লিক করবেন। তারপর আবার প্রিভিউ দেখাবে আপনাকে, এই জায়গাটা ওকে মারবেন। ওকে মারার পরে এই জায়গাটা আবার প্রিভিউ দেখাবে। প্রিভিউ দেখার পরে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আবার আই এগ্রি 3টা ঘর আছে, এই জায়গাটা 3টা ঘরে আপনি ক্লিক করবেন। 3টা ঘরে ক্লিক করার পরে আই এগ্রি বলকে তারপর ফাইনাল সাবমিটের আগে কিন্তু বারবার রিভিউ করে যেতে লিখুন যে আমার কিছু ভুল হলো নাকি, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। আমরা পেমেন্ট পেজে পৌঁছে গেছি, রেজার্ভে সেট করবো। তারপর আপনার পেমেন্ট টাইপ সেট করবা। তারপর ডেবিট কার্ড কিসে পেমেন্ট করতে চাইছেন আপনি সেটা সিলেক্ট করবেন। আমি ডেবিট কার্ড, তারপর কন্টিনিউ সেভ অ্যান্ড কন্টিনিউ করতে গেছি। তারপর আপনি এখানে পেমেন্ট প্রসেস করবেন। পেমেন্ট প্রসেস করার পর আপনার সামনে খুলে আসবে। তো এই খোলার পর আপনি এখানে মোবাইল নাম্বার দিতে বলছে, আপনি মোবাইল নাম্বার দিবেন। আপনার যেটা মোবাইল নাম্বার একটা দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে পেটিএম মোবাইল নাম্বারটা আপনি দিবেন। তারপর আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরকম তারপর সেন্ড ওটিপি হবে। তারপর এখানে কার্ড নাম্বারটি দিবেন। আপনার কার্ড নাম্বার যে কার্ডে পেমেন্ট করতে চাইছেন কার্ড নাম্বারটি জায়গাটা দিবেন। তারপরে কার্ড হোল্ডারের নামটি দিবেন প্রথম, বা কার্ড হোল্ডারের নামটি এবারে ফিল আপ করবেন। আপনি কার্ড হোল্ডারের নামটি এবারে পুরো ফিল আপ করবেন। তারপর আপনি সিভিসিটে দিবেন, কার্ড নাম্বারটা আপনি পুরো ফিল আপ করবেন, বারে বলছি। তারপর আপনি সিভিসিটা দিবেন। কার্ড নাম্বারটা ফিল আপ করা হয়ে যাওয়ার পরে আপনি এই জায়গাটা সিভিসিটা দিবেন। আপনি সিভিসিটা দিবেন। তারপর আপনি পুরো কার্ডটির নাম্বারটি লিখবেন। পুরো কার্ড নাম্বারটি লেখার পরে আমি কার্ড নাম্বারটা পুরো লিখবেন আপনি। আপনার সামনে ভিডিওটা না কেটে আমি পুরো দেখাচ্ছি চেষ্টা করছি, বুঝতে পারেন। তারপর পে নাও ক্লিক করবেন। আপনি পে নাও ক্লিক করবেন। তারপর আবার পে টু সেভ কার্ড উইদাউট সেভ, আমি উইদাউট সেভ করবো। তারপর উইদাউট সেভ করার পর আপনি ভেরিফাই, তারপর এরকম আসবে। তারপর এখানে আসার পর আপনার মোবাইলে ওটিপি যাবে। ওটিপিটা এঘরে আবার দিবেন। আপনি এঘরে ওটিপিটা দিবেন, আপনার মোবাইল থেকে চিঠি যাবে। ওটিপি দেওয়ার পর ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পরে আপনার সামনে পেমেন্টটা হয়ে যাবে, আপনি দেখতে পাবেন। পেমেন্ট হয়ে বুঝিয়ে দেখছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল। আপনার দেখুন wbpsc এই পোর্টাল সাকসেস হলো। পেমেন্ট সাকসেস হওয়ার পরে রিটার্ন করে দেবে আপনাকে ডাইরেক্ট। তারপরে এখানে যে পোস্ট নেম, এখানে পোস্ট নেমটা সেট হচ্ছে না। আপনি ভিউ ক্লিক করে আপনি এটাকে প্রিন্ট করে সেভ করে কাস্টমারকে দিতে পারেন। যদি ভিডিওটা দেখে আপনার ভালো হয় অবশ্যই আপনি ভিডিওটাকে শেয়ার করবেন। আর কোনো জায়গাতে অসুবিধা হলে কমেন্ট করবেন।